সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সবাই সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আপনাদের গ্রামের জওয়ান যুবকদের প্রচেষ্টায়, আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের আপনারা এমনই একটি মজলিস আপনারা আয়োজন করেছেন। এই জায়গাটি এমনই জায়গা, সারা পৃথিবীর জমিনে এইরকম মজলিস যত জায়গায় হয়, এই মজলিসের এতটাই গুরুত্ব, আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন, আল্লাহ পাক এই মজলিসের বরকতে আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। এই জায়গাটি এমনই জায়গা, আপনি যদি এই জায়গায় বসে তওবা করেন, খালেস অন্তরে যদি তওবা করেন, আল্লাহ পাক আপনার জীবনের কবিরা গুনাহ তথা বড় বড় গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। এই রকম জায়গা থেকে মানুষ আলেম ওলামাদের জবান থেকে ওয়াজ নসিহত শুনে আলহামদুলিল্লাহ অনেক বেনামাজি নামাজি হয়েছে, অনেক বেরোজগার রোজাদার হয়েছে, অনেক সাধারণ মানুষ এই রকম মজলিসে বসে আলেম ওলামাদের জবানের ওয়াজ নসিহত শুনে আমল করে অনেকে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছেন। জোরে বলুন। এই জায়গাটি জীবন পরিবর্তনের জায়গা, এই জায়গাটি দ্বীনের জ্ঞান অর্জনের জায়গা। আপনি এখানে বসে আছেন দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। আপনি যদি এই জায়গাতে 1 ঘন্টা সময় দেন, নিয়ত থাকবে আমি দ্বীনের জ্ঞান অর্জন করব। একজন মানুষ সারা রাত যদি নফল নামাজ পড়ে, সারা রাত যদি জিকির করে, তাসবিহ তেলাওয়াত করে, ওই মানুষটা যতটা না সওয়াব পাবে, আপনি 1 ঘন্টা দ্বীনের ইলম অর্জনের জন্য যদি এখানে সময় দেন, ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে আরো অনেক বেশি সওয়াব দান করবেন। আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের নিচে আল্লাহ পাকের নামাজে মশগুল, আল্লাহ পাকের ইবাদতে মশগুল, নামাজে ফানা হয়ে গিয়েছেন, ইশকে ভিতরে ডুবে গিয়েছেন। আল্লাহর ওলি নামাজের ভিতরে ডুবে গিয়েছেন, ফানা হয়ে গিয়েছেন।
দেখতে পাওয়া যায় বেঈমানেরা ওই পাহাড়ের মাথার উপরে উঠে বিশাল একটা পাথর কেটে ফেলে দিয়েছে। ওদের উদ্দেশ্য এই পাথরটা মুসলমান ফকিরের মাথায় গিয়ে পড়বে, মুসলমান ফকির পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। ও আমার মা, আমরা কোনো মুমিন হতে পারিনি, আমরা এখনো মুমিন হতে পারি নাই। আল্লাহর ওলি আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদতে ডুবে গিয়েছে। বেঈমানেরা পাহাড়ের মাথা থেকে বিশাল পাথরটা কেটে ফেলে দিল। ওই পাথরটা গড়াতে গড়াতে আল্লাহর ওলির মাথায় পড়ার মতো উপক্রম হলো। আল্লাহর নবীর নজরে, আল্লাহর ওলির নজরে পড়ে গেল। আল্লাহর ওলি ওই সময় হাতের দুটি আঙুল বিশাল পাথরের গায়ে স্পর্শ করলেন। আল্লাহর হুকুমে বিশাল পাথরটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গিয়েছে। তার মানে সেই ইবাদত আমাদের দ্বারায় হয় না। এটা যেমন একটা দিক, অপর দিকে এখনো ঢের পরিমাণে নারী পুরুষ আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না। মুখে দাবি করাটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি না, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। যদি বলতে পারলেন না, আয় জোরে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি নাই, কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি নাই, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করার চেষ্টা করুন, আল্লাহর হুকুম মানুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর উপাসনা করুন। আল্লাহ আল্লাহ ভোলা হবেন না, আল্লাহকে ভুলে যাবেন না, নবীকে ভুলে যাবেন না। আমাদের নবী বেগুনাহ, প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ নবী বসে বসে নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 আল্লাহ নবী এত নামাজ পড়তেন, এত ইবাদত করতেন, আল্লাহ নবীর কাদম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
হাবিব আল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করেছেন, আপনার কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করেছেন। হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? হুজুর আপনি এত ইবাদত কেন করেন? আপনার কদম মোবারক দুটি ফুলে ফেটে রসারি গড়িয়ে যায়। আল্লাহ নবী কত সুন্দর জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দিকে চেয়ে দেখেন আল্লাহ নবী সেন্সলেস হয়ে গেছেন। আল্লাহ নবী কোনো কথা বলেন না, আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, হুজুর একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে শোনা দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আর পাবো না, আমার নবীকে মনে হয় আর পাবো না। ও আমার মা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আবু বকর, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা। পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে। আবার যদি আমি নামাজ ছেড়ে দিই, আমার রোগের কষ্ট বেড়ে যাবে, আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও
আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি রোগের কষ্ট সহ্য করতে পারবো না, হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজটা আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজটা আদায় করেছিলেন। আমার আগের হুজুর বিশ্বনবীর ইন্তেকালের কথা শোনাচ্ছিলেন না? আল্লাহ রসুল এই সফর মাসের 20 তারিখের পরে অসুস্থ হন, আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে 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 12 রবিউল আউয়ালে গিয়ে রসুলের ইন্তেকাল হচ্ছে। কিন্তু মূলত অসুস্থ হয়েছেন এই মাস থেকে। এই মাসের কত তারিখ বলেছি? 20 তারিখ অসুস্থ। ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে মুয়াজ্জিন হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। যদি বলতে পারলেন না, একটু মহব্বতে বলেন না, কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হাফসি বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, আযান দিয়েছেন, মসজিদে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহর রাসূল আসেননি। কেন? আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবী দুর্বল, আসতে পারেন। রাসূলুল্লাহ অসুস্থ, আল্লাহ নবীর সাহাবীরা অনেকক্ষণ ইন্তজার করার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কি খবর নিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারবো না, আমার আবু বকরকে গিয়ে বলো তো আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জবানের এই কথাটা শুনে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে আমার আব্বা জান রোনাজারি করবে, আমার আব্বা জান কেঁদে ফেলবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী থাকতে পারলেন না, আল্লাহ নবী আর সহ্য করতে পারেন না। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল।
আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবীকে মসজিদে আনা হলো। আল্লাহ নবী মসজিদে আসলেন, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে আগিয়ে দিলেন, আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন, আল্লাহ নবীকে আগিয়ে না হলো। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। যদি বলতে পারলেন না, মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হয়। যখনই নামাজ হয় আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও আমার আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী মাথাটাকে উঁচু করে ধরে ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দৃশ্যের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার 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 করে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন, কিসের জন্য আপনি রোনাজারি করেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আমার আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি রাসূলুল্লাহ মক্কার মাটিতে আমাকে অনেক মার খেতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরি ওরা আমাকে টানাটানি করেছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন টোটাল পৃথিবীর জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ভবিষ্যতের এই ছবিটা আমার সামনে ফুটে উঠেছে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী আল্লাহ নবীর পিছনে মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ওই সাহাবী মসজিদে নববী শরীফে ফজরের ফরজ 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে ওই সাহাবী আর মসজিদে অপেক্ষা করেন না, আর মসজিদে দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, আল্লাহ নবী ওই সাহাবীকে ডেকে বললেন, ও বাবা সাহাবী, তুমি কেন 2 রাকাত নামাজ পড়ে চলে যাও? কেন মসজিদে অপেক্ষা করো না? কেন দেরি করো না? তুমি কেন দ্রুত বাড়িতে চলে যাও? তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও কেন? অপেক্ষা করো না?
ও আমার মা, ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমরা স্বামী স্ত্রী দুজন, আমাদের মাঝখানে কাপড় কটা? বলুন না, একটু জোরে বলুন না। একটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মসজিদে নামাজে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত শোনার জন্য আমি যদি অপেক্ষা করি, আমি যদি দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, আমার বিবির নামাজটা ছুটে যাবে। এই জন্য আমি অপেক্ষা না করে আমি জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। ওই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। হুজুর দুজনের ভিতরে একটা শাড়ি হওয়ার কারণে, একটা কাপড় হওয়ার কারণে আমি আপনার ওয়াজ নসিহত শোনার জন্য সময় দিতে পারি না। আমি অমনি নামাজটা আদায় করে দ্রুত বাড়িতে চলে যাই। ও মা, ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে গিয়েছে, জোহরের আযান হয়ে গিয়েছে, আসরের আযান হয়ে গিয়েছে, মাগরিবের আযান হয়ে গিয়েছে। ওই আযানের আওয়াজ শুনে যে বাড়িতে আব্বা নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজে বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। একটু জোরে বলা গেল না? একটু মহব্বতে বলা গেল না? এতগুলো মানুষ একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও আমার মায়া, আল্লাহ নবী একদিন শীতের সময় আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে একটি গাছের পাশে দাঁড়ালেন। আল্লাহ নবী গাছের পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে দেখে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আবু যারকে ডাকলেন, ও বাবা আবু যার, আমার নিকটে এসো। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে আসলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, গাছের দিকে লক্ষ্য করো। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু গাছের দিকে লক্ষ্য করে দেখে গাছের পাতাগুলো ঝরঝর করে জ্বলে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। কিছু সময় পরে আল্লাহ নবী ওই গাছের একটি শাখা ধরে নাড়া দিলেন। আবু যার গিফারী বর্ণনা করে, আমি দেখতে পেলাম ওই গাছের অবশিষ্ট পাতাগুলো ঝরঝর করে জ্বলে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ এমন কেন করলাম? তুমি কি রহস্য বুঝতে পেরেছো? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন কেন করলেন? আমি রহস্য বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, গাছের পাতাগুলো যেমন ঝরঝর করে ঝরে আল্লাহ পাক জমিনে পড়ে গেল। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজীদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো জোরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাক আমাকে ঈমানি গালাতে মওত দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে ঈমানি গালাতে মওত দেবেন।
জুমার দিনে মৌত দেবেন অথবা জুমার রাতে মৌত দেবেন, রমজান শরীফের মাসে মৌত দেবেন, রোজা অবস্থায় মৌত দেবেন, কদরের রাতে মৌত দেবেন, নামাজি গালাতে মৌত দেবেন, নামাজির সিজদা গালাতে মৌত দেবেন। জুমার দিন অথবা জুমার রাতে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দির যদি মৌত হয়, আল্লাহ পাক ওই ব্যক্তি দিগকে শাহাদাতের মর্যাদা দান করে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কিন্তু আবু জাহাল আবু লাহাব ওই দুইজন জাহান্নামে চলে যাবে। ওরা আল্লাহর নবী পেল, আল্লাহর নবীর নসিহত শুনলো, নবীর কথা মানে না, নবীর কথা শোনে না, নবীর মতো চলে না। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পেলেন, আল্লাহর নবীর ওয়াজ নসিহত শুনলেন, তারা নবীর প্রতি ঈমান আনলো, নবীর কথা মেনে নিল, নবীর মতো চলেছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে দুইজনের ঠিকানা আল্লাহ পাকের দয়ার জান্নাত করে দিলেন। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আপনি আলেমকে পেয়েছেন, আলেমের ওয়াজ নসিহত শুনেছেন, আপনি যদি আলেমের কথাটা না মানেন, আলেম যে রাস্তা আপনাকে দেখাবে ওই রাস্তায় যদি না চলেন, আপনার ঠিকানাটাও কোথায় হবে ওটা আমি বলতে পারবো না। বলে কি মার খাবো? রাসূলের হাদিস মানেন না মানেন না? মানেন। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা শরীফটা পড়ে নিল, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলেন না, যে ব্যক্তি একবার কলেমা পড়লো ও ব্যক্তি কোথায় যাবে? আপনারা কলেমা পড়েছেন না পড়েননি? তাহলে এবার কি হবে? এখন আমি কলেমাটা পড়বো, আমি নামাজ পড়বো না, রমজানের রোজা রাখবো না, টাকা আছে হজ করবো না, টাকা আছে যাকাত দেব না, আমি সুদ খাবো, আমি মদ পান করবো, পরের মাল আত্মসাৎ করবো। কলেমায় কি জান্নাতে যাওয়া যাবে নাকি? কলেমার ভিতরে নামাজের কথা লেখা নাই, কলেমার ভিতরে রোজার কথা লেখা নাই, হজের কথা লেখা নাই, যাকাতের কথা লেখা নাই, গান শোনা যাবে না লেখা নাই, মদ পান করা যাবে না লেখা নাই, সমিতি বন্দনার গ্রুপ লোন করা যাবে না লেখা নাই, পরের মাল আত্মসাৎ করা যাবে না লেখা নাই। আমি শুধু কলেমাটা পড়বো, নামাজ পড়বো না। কলেমা পড়েছি রমজানের রোজা রাখবো না, কলেমা পড়েছি হজ ফরজ হজ করব না, কলেমা পড়েছি যাকাত ফরজ যাকাত দেব না, কলেমা পড়েছি সুদ ছাড়বো না, মদ ছাড়বো না। কলেমায় জান্নাতে যাওয়া যাবে নাকি? কলেমার ভিতরে নামাজের কথা লেখা নাই, কলেমার ভিতরে রোজার কথা লেখা নাই, হজের কথা লেখা নাই, যাকাতের কথা লেখা নাই, গান শোনা যাবে না লেখা নাই, মদ খাওয়া যাবে না লেখা নাই, জেনা করা যাবে না লেখা নাই, সমিতি বন্দনার গ্রুপ লোন মহিলা সমিতি করা যাবে না লেখা নাই। মা, আপনি যদি কলেমা পড়েছেন, অটোমেটিক ওই দায়িত্বগুলো আপনার উপরে বর্তিয়ে গেল। কলেমা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, কলেমা পড়ার পরে সমিতিটা যদি না ছাড়েন, কলেমা পড়ার পরে রমজানের রোজা যদি না রাখেন, কলেমা পড়ার পরে সুদ খাওয়াটা যদি বন্ধ না করেন, শুধু কলেমা, জান্নাতে যাওয়া যাবে না।
আমার কথা বুঝতে পারতেছেন বাপ? আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। এই হাদিসটি ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি সকাল 10টায় কলেমা পড়লো, জোহরের রক্ত আসার আগে মারা গেল, ওই ব্যক্তিটাকে আর নবী ওই ব্যক্তিটাকে কলেমা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। ও যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আমরা কলেমা পড়ার পরে নামাজ পড়ার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি, কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি। এরপরেও যদি হগল বগল করে জীবন যাপন করি, কলেমায় জান্নাতে যাওয়াটা সহজ না কঠিন? আমার কথা বুঝতে পারছেন বাবা? ও যুবকেরা, ও আমার মায়েরা, যারা কবরবাসী, ওই কবরবাসীরা জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা বিষয়ে হিংসা করে। এখানে কবরস্থান কোথায়? পাশে। ওই যারা মরে কবরে চলে গেছে বাবা, ওই কবরবাসীরা জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা বিষয় হিংসা করে। কথাটা আপনার কোনদিন শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। কবরবাসীদের হিংসা কিন্তু বেনামাজির সঙ্গে না, কবরবাসীর হিংসা কিন্তু বেরোজগারের সঙ্গে না, কবরবাসীর হিংসা কিন্তু মাতালের সঙ্গে না। কবরবাসীরা হিংসা করে নামাজীদের সঙ্গে, কবরবাসীরা হিংসা করে রোজাদারদের সঙ্গে, কবরবাসীরা হিংসা করে কোরআন তেলাওয়াতকারীদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রমজানের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা কোরআন তেলাওয়াত করতে পারিস, আমাদের কোরআন তেলাওয়াতের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীরা নামাজ পড়তে পারে বাপ? হ্যাঁ, কবরের নামাজ পড়ে লাভ আছে? কবরে রোজা রেখে লাভ আছে? আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। কবরের ভিতর থেকে কিসের আওয়াজ আসছে? কোরআন তেলাওয়াত। হুজুরের ছেলে ইন্তেকাল হয়ে গেল, লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ তুলে নি জানাজা নামাজ পড়ানো হলো। জানাজা নামাজ পড়ানোর পরে লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দি সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়। আল্লামা কলিজার টুকরার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সব চলে গেছে, আল্লামা হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে বেটার কবরের পাশে। কবর ও মায়া, লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসে। মুর্দা ব্যক্তিকে 3টি প্রশ্ন করে।
আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বেটার কবরের পাশে দাঁড়িয়ে অন্তরের চোখে কবরের ভিতরের হাল হকিকতটা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। কবরের পাশে দাঁড়িয়ে, কবর কিন্তু খোলা না, বলো কবর কি মাটি কমপ্লিট। কবরের পাশে দাঁড়িয়ে অন্তরের চোখে কি দেখছে, ভিতরের হাল কি হচ্ছে। আল্লামা হুজুর দেখতে পেলেন বাবা আব্দুল হকিম মুনকার নাকিরের জবাব দিতে ভীত হয়ে পড়েছে, ভয় পাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। হুজুর আল্লামা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ছেলে ভয় পাচ্ছে। আল্লামা হুজুর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরের চোখে ওই দৃশ্যটা দেখতে পেয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল হকিম, ভয় পেও না বাবা, ভীতু হইও না বাবা, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে রয়েছি। ও বাবা আব্দুল হকিম, আমি তোমাকে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকির সওয়ালের জবাব বলে দিচ্ছি বাবা, তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার কথা মতো ফেরেশতাদের জবাব দিয়ে দাও। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কবরস্থান, কবরের ভিতর থেকে কি আসছে আওয়াজ। আল্লাহর ওলি রুহানি কানে শুনতে পেলেন, দাঁড়িয়ে গেলেন। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কত শ্রুতি মধুর আওয়াজ, মিষ্টি আওয়াজ, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। যিনি কবরের ভিতরে শুয়ে আছেন উনি হলেন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কবরের ভিতরে শুয়ে শুয়ে কোরআন পড়ছে, আর আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলেন তো গেলেন, তেলাওয়াত শুনছেন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার শুনে হুজুর আমার অনেকক্ষণ ধরে শুনছিলেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বেরিয়ে গেল? কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। যেই সুবহানাল্লাহ বললেন, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর আসে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না, ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি এতক্ষণ ধরে যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। ওই সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি এতক্ষণ ধরে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমার নামায় আমলে একটাও সওয়াব দেয় না, আল্লাহ পাক আমার নামায় আমলে একটাও নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করেছে। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? তাহলে কি বোঝাতে চাইলাম? কবরের ভিতরে কোরআন পড়ে কবরে নামাজ পড়ে সওয়াব পাবেনি বাপ।
কবিতার ভাষায় বলে जो करना है कर ले आसमां के साया तले हशर तक सोता रहेगा खाक के साया तले जो करना है कर ले आसमां के साया तले हशर तक सोता रहेगा खाक के साया तले जा किछु करार करे नाओ आसमानेर छायार नीचे केनना कियामत পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। ভাইরে, অনেকে আমাদের বলে যে হুজুর আপনাদের সঙ্গে আমাদের এত সুসম্পর্ক মহব্বত, আপনাদের ওসিলায় আমরা কে পেরিয়ে যাব। আবার দলিল দেয় কি বলে হুজুর এখন মিনিকেট চালের কুইন্টাল কত হাগা, তাও কত বলে, হ্যাঁ কুইন্টাল কুইন্টাল 4000। এক কুইন্টাল চারের ভিতরে 25 গ্রাম হলেও কালো মাছি থাকে না থাকে না থাকে, ওটা কত দামে বিক্রি হয়? চারেই যায়। ওরে যদি আলাদা করে বিক্রি করি বাদ। কমিটির ছেলেরা দলিল দিচ্ছে হুজুর আপনারা সব ফ্রেশ মিনিকেট, আমরা কালো মাছি ওই আপনাদের সঙ্গে আসি। কোথায় পেলি তুই দলিলটা? এই দেখ খোকাই, দেখ এই দেখ অবস্থা দেখ। আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না, আলী কিয়ামতের ময়দানে বিচার হবে তোমার আমলের উপরে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। রাসূল বলছেন, কাকে বলছেন? শেরে খোদা আলীকে। নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ বলছেন তোমার নিকট ব্যক্তির দেখে তোমার নিকটতম ব্যক্তিদের তুমি আযাবের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে ডেকে বললেন ও বাবা হাসান, বাবা হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না, নবীর নাতি হিসাবে বিচার হবে না। ও বাবা হাসান, বাবা হুসাইন, বিচার হবে তোমাদের আমলের উপরে। আমলকে ভালো করে মজবুত করো বাবা, আমলকে ভালো করে গঠন করো বাবা। যে হাসান হুসাইনকে আল্লাহ নবী এত হুঁশিয়ারি বাণী শোনাচ্ছেন, ওই হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ নবী বললেন তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার। যদি বলতে পারলেন না, হাসান হুসাইনকে সাফ বললেন হাসান হুসাইন কিয়ামতের মাঠে নবীর নাতি হিসাবে বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে, আমলের উপরে। অথচ হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সরদার। একটু জোরে বলুন। আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন ও মা ফাতেমা, ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর কন্যা হিসেবে বিচার হবে না মা, নবীর মেয়ে হিসেবে বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করবি মা, আমলকে ভালো করে মজবুত করবি মা। অথচ আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার কন্যা ফাতেমা জান্নাতে মেয়েদেরই সরদারিনী হবে। তামাম পৃথিবীর যত নারী
যারা জান্নাতি হবে আমার ফাতেমা হবে জান্নাতে মেয়েদের সরদারিনী। আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, নবীর কন্যা হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। আল্লাহ নবী যে ফাতেমাকে এমন হুঁশিয়ারি বাণী দিলেন, হযরত ফাতেমার জীবনী খুললে দেখা যায় হযরত ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আরো জোরে বলুন, কোন নামাজ কাজা নেই? তার জীবনে কোন ফরজ নামাজ কাজা আছে বিশ্বাস হবে? আল্লাহ রাসূল বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মিশকাত শরীফ। আল্লাহ নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ, ওটা যদি সম্ভব না হয় ওই সময় মনে করবে তোমার রব তোমাকেই দেখতে পাচ্ছে। নবীর মেয়ে ফাতেমা নামাজে মশগুল, হঠাৎ দুটো বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে, কান্নার আওয়াজে হযরত ফাতেমার নামাজে ডিস্টার্ব হতে পারে, হযরত ফাতেমার নামাজে ব্যাঘাত ঘটতে পারে। আল্লাহ পাক ঘুমায় না। আল্লাহ ঘুমায়? এই যে হযরত ফাতেমা নামাজ পড়ছেন বাচ্চাদের ঘুম ভেঙে গেছে, এগুলো আল্লাহ দেখে না? ও আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও আমার জিবরাইল চলে যাও, জমিনে চলে যাও, আমার মোহাব্বতের বান্দি ফাতেমা আমার নামাজে মশগুল, দুটো বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে, কান্নার আওয়াজে আমার মোহাব্বতের বান্দি ফাতেমার নামাজে অসুবিধা হতে পারে, নামাজে ব্যাঘাত ঘটতে পারে না। ও জিবরাইল চলে যাও, জমিনে চলে গিয়ে হাসান হোসেনের দোলনাটা ধরে একটু দোল দিয়েছো যাতে আমার মোহাব্বতে বান্দি ফাতেমা নামাজে যেন ডিস্টার্ব না হয়। আর একটু জোরে বলুন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনে এসে হযরত ফাতেমার গলার টোন ধরে, ফাতেমার গলার আওয়াজ ধরে হাসান হোসেনের দোলনা ধরে দোল দিতে থাকে। একটু জোরে বলা যাবে না? একটু মোহাব্বতে বলা যাবে না? বাপ বেটা মিলে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন। তাহলে ফাতেমার নামাজে যেন অসুবিধা না হয় আল্লাহ ফেরেশতা দিয়ে কি করছেন? সাহায্য করছেন। তাহলে এর দ্বারা আরো একটা জিনিস প্রমাণ করা যায় আল্লাহ পাক হযরত ফাতেমার উপরে খুশি না নারাজ? জোরে বলুন। খুশি। আল্লাহ আমাদের উপরে খুশি আছে প্রমাণ করাতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ হযরত ফাতেমার নামাজে যেন অসুবিধা না হয় ফেরেশতা দিয়ে সহযোগিতা করছেন, মানে নিশ্চয় আল্লাহ কি খুশি। আল্লাহ আমাদের উপরে খুশি আছে প্রমাণ করাতে পারবেন? ক্ষমতা নেই আপনার। সেই ফাতেমার অবস্থা দেখুন, যিনি জান্নাতে মেয়েদের কি হবে সরদারিনী। হযরত ফাতেমা একদিন স্বামী আলীকে ডাকলেন, ডেকে বললেন প্রাণের স্বামী আমি আপনার কাছে দুটি দাবি রাখবো। কটা দাবি? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ঘুম লেগেছে? আমার সঙ্গে ঠাস ঠাস করে কথা বলতে হবে। কটা দাবি? এক নাম্বার দাবি হলো প্রাণের স্বামী আমি ফাতেমা যদি রাতে মারা যায় সকাল যেন না রাতারাতি আমাকে কবরস্থ করে দেবেন। দ্বিতীয় নাম্বার দাবি প্রাণের স্বামী আমি ফাতেমা যদি মারা যাব বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে আমাকে তড়িঘড়ি দাফন করে দেবেন। কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না বেটে, কালো না সাদা, মোটা না পাতলা, পৃথিবীর কোন পর পুরুষ নবীর মেয়ে ফাতেমা চেহারা দেখতে পায়নি। দুটো দাবি। রাতে মারা গেলে
সকাল যেন না হয়, রাতারাতি কবরস্থ করে দেবেন। আর আমার ইন্তেকালের পরে বেশি লোকজন যেন খবর দেবেন না, গুটি কত তড়ি গড়ি দাফন করে দেবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমি কবর চিনি না, আমি কবর চিনি না। আমল যদি ভালো আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। ও আলখালির যুবকেরা, ও আলখালির মুরব্বীরা, ও আলখালির মা বোনেরা, নবীর কন্যা ফাতেমা, যে ফাতেমা জান্নাতে মেয়েদের সরদারিনী হবে, ওই কবরের ব্যাপারে, ওই ফাতেমার ব্যাপারে কবরের যদি জবাব আসে, কবরের যদি যুক্তি আসে, কবরের যদি যুক্তি আসে, আপনি আমি যদি আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন না করি, আল্লাহকে যদি রাজি না করতে পারি, আল্লাহকে যদি খুশি না করতে পারি, অন্য রাস্তায় জীবন কাটিয়ে যদি কবরে যাই, কবর ছেড়ে দেবে না। তাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সরদার। জোরে বলুন। সেই হাসান হোসেনকে রাসূল বলছেন কিয়ামতের মাঠে বিচার হবে, নবীর নাতি হিসাবে কিন্তু রেহাই পাবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নবীর নাতি হিসাবে রেহাই পাবে না। হ্যাঁ, মেম্বারের গিন্নির একটা ঘ্যাম আছে না নেই? তাও কথা বলে না। প্রধানের গিন্নির, হুজুরির গিন্নির ঘ্যাম নেই চলেগা। যাদের চামড়া সাদা, ওরা কালো চামড়া লোকদের দাম দেয় না। যে সমস্ত মেয়েদের দেখতে সুন্দরী, ওরা অসুন্দরীদের দাম দেয় না। বাস্তব বলছি না বাস্তব বলছি? চামড়ার ঘ্যাম দেখাচ্ছ, চামড়ার এই চামড়া কিসে খাবে? তাও কথা বলে না। কিসে খাবে? ঘ্যামটা কিসে দেখাচ্ছ? অনেকে তো দেখছি পুকুর ঘাটে ডলি যাচ্ছে, মানে এই চামড়া তুলে সাদা করবে। আপনারা আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে হয় দেখেছেন, দেখেছেন। আমার 14 পুরুষ দেখিনি, তবে ও শয়তানের দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর দেখতে ছিল। বেলাল হুজুরকে দেখেছেন, কিন্তু শুনেছেন হুজুরকে দেখতে কেমন ছিল? কয়লা কয়লা। দুটো মানুষের ভিতরে ডিফারেন্স দেখুন। আবু জাহাল হলো জাহান্নামের কীট, আবু জাহাল হলো জাহান্নামের পোকা, আবু জাহাল হলো জাহান্নামের খোরাক। হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতের মেহমান। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়ে হাফসি বেলালের পায়ের আওয়াজ নবী শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে বেলালকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। এই যুবকেরা, বেলাল হুজুরের উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিতে। জোরে বলো না।
মদিনা থেকে মক্কা জয় করলেন, মক্কার কাফেররা নবীকে তাড়ালো, মক্কার কাফেররা নবীকে তাড়ালো, নবী মদিনায় চলে গেলেন। মদিনা থেকে মক্কা জয় করে যেদিন রাসূলুল্লাহ মদিনা মক্কাতে ফিরেছিলেন, ওই দিনটা ছিল আনন্দের দিন, ওই দিনটা ছিল খুশির দিন। সেদিন কাফেররা ছিল ভীত সন্ত্রস্ত। ওই আনন্দের দিনে আল্লাহর নবী কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেননি। আল্লাহ নবী হাফসি বেলালকে ডাকলেন, বেলাল আজ ঈদের দিনে তুমি আযান দাও। সুবহানাল্লাহ বলতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখন কাবার ছাদে দাঁড়িয়ে গিয়েছি, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব, আমি তো কাবা পাচ্ছি না। আল্লাহ নবী বললেন, ও বেলাল তুমি কাবার ছাদে দাঁড়িয়ে, আমি রাসূলুল্লাহ তুমি আমার দিকে ফিরে আযান দাও, তুমি আমার দিকে ফিরে আযান দাও। কেন না আল্লাহর নবী বলেন কাবার কাবা। আর একটু জোরে বলো, একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দান, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ও আরকালির যুবকেরা, ও আরকালির মা বোনেরা, আরকালির যুবকেরা, আল্লাহ নবী পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও আল্লাহ নবী এত পরিমাণে নামাজ, নফল নামাজ পড়তেন। বসে বসে না, দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুলে পেটে রোশনি গড়িয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার যে কদম মোবারক দুটো ফুলে পেটে রোশনি গড়িয়ে যায়। আল্লাহ নবী কি সুন্দর জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কাল কিয়ামতের মাঠে কি তা শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। জোরে বলতে পারলেন না? বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুনাখুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমানেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছাড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দিকে চেয়ে দেখুন, এখানে আর আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবীর ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আজ জীবিত পাবো না, আমার নবীকে মনে হয় আজ জিন্দা পাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন,
আল্লাহ পাক অত ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নারি ও তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিন, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন, আল্লাহ আমি মরে যাই, আমার জানের বিনিময়ে কাকে বাঁচাও? আমার নবীকে বাঁচাও। হুজুরের দুফোঁটা চোখের পানি, আবু বকর হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, অজ বোঝেন, মজা লাগবে। আল্লাহ রসুল হুঁশ ফিরে পেলেন, আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে? আপনার শারীরিক কোনো কষ্ট হচ্ছে? আপনার দমের কোনো কষ্ট হচ্ছে? আহা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আবু বকর, ও আবু বকর, আমার দমের কষ্ট হয় কিনা, নিঃশ্বাসের কষ্ট হয় কিনা, সব কথা পরে খুলে বলবো। আবু বকর আগে বলো না, সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি? আমি রাসূলুল্লাহ আসরের নামাজ পড়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ কে বিবাল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করে নি। না ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন। হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রোগের কষ্ট বেড়ে যাবে, আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি রোগের কষ্ট সহ্য করতে পারবো না, হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন। ফজরের আযান হয়ে গেল, ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, মুক্তাদির জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। একটা মুক্তাদির বয়স 70 বছর আর একটা মুক্তাদির বয়স 25 বছর। একই নামাজ একই ইমাম, এই দুটো মুক্তাদির ভিতরে সওয়াব বেশি পাবে কে? ওর কারণ হলো যে লোকটা বিদ্যা হয়ে গিয়েছে, মদ ওকে আর ডাকে না। কে ডাকে না? মদ। ওই লোকটাকে নারী আর ডাকে না। হ্যাঁ, বুড়ো লোকের মেয়ে লোক ডাকবে, ডেকে মরবে, ও কি করবে? নারী ওদের ডাকে না, গান ওদের ডাকে না, তাস ওদের ডাকে না, বাবা সিনেমা থিয়েটার ওদের ডাকে না। যুবক ছেলে ডাকে, মদ ডাকে আমার কাছে আয়, তাস ডাকে আমার কাছে আয়, গাঁজা ডাকে আমার কাছে আয়, জুয়া ডাকে আমার কাছে আয়, নারীরা ডাকে আমার কাছে আয়। ওই যুবক ছেলেটা মদের মুখে লাথি মেরে, গাঁজার মুখে লাথি মেরে
মেরে, তাসের মুখে লাথি মেরে, গানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে আল্লাহকে রাজি করানোর জন্য যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যা, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। জমিন আল্লাহর, ভাত আল্লাহর নেয়ামত, পানি আল্লাহর নেয়ামত, সবজি আল্লাহর নেয়ামত, বাতাস আল্লাহর নেয়ামত। আল্লাহর সূর্যের তাপ নিয়ে পৃথিবীতে জীবন যাপন করার পরে আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহর ইবাদত যদি না করি, আল্লাহর উপাসনা যদি না করি, আল্লাহ বলে বান্দা তোর মতন খরিদ্দারের আমার দরকার নাই, তুই আমার জমিনটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যা। আর এখানে নারী পুরুষ আমরা যারা বেনামাজি আছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, জাকেরিন হিসাবে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেই। ইয়া নবী সালাম